রাফা সহ গাজা জুড়ে ইসরায়েলি বাহিনীর সবশেষ বিমান হামলায় নারী ও শিশু সহ প্রাণ গেছে অন্তত ২৭ ফিলিস্তিনের। বিশ্বজুড়ে সমালোচনার মধ্যে উপত্যকায় বিমান হামলা জোরদার করেছে তেল আবিব। এদিকে ২ জিম্মির ভিডিও প্রকাশ করেছে হামাস। এই ভিডিওকে মনস্তাত্ত্বিক সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে ইসরায়েল। বিস্তারিত লুৎফুর কবিরের রিপোর্টে। গাজায় জিম্মি ২ ইসরায়েলির নতুন ভিডিও প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। যুদ্ধবিরতি নিয়ে যখন গড়িমসি করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তখনই এমন চাঞ্চল্যকর ভিডিও সামনে এলো। সুস্থ আছেন জানিয়ে হামাসের সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে নেতানিয়াহুর প্রতি জোর আহ্বান তাদের। এক পর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তাদেরই একজন। পরিবারের সবাইকে ভীষণ মনে পড়ে। সবচেয়ে বড় কথা হলো আমরা সুস্থ আছি এখন পর্যন্ত। তবে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায় এখানে। আমরা ভয়াবহ পরিস্থিতিতে আছি। এই পরিস্থিতিতে আর কতদিন? হামাসের সঙ্গে গঠনমূলক চুক্তিতে পৌঁছাতে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি অনুরোধ রইল। অন্যজন বন্দির নাম ওমরি মিরান। সেও একই পরিস্থিতির কথা বর্ণনা করেন ভিডিও বার্তায়। বলেন ২০২ দিন ধরে গাজায় বন্দী রয়েছেন তারা। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েল থেকে ২ শতাধিক মানুষকে তুলে নিয়ে যায় হামাস। এর মধ্যে কয়েকজনকে ছেড়েও দিয়েছে গোষ্ঠীটি। তবে নতুন চুক্তি নিয়ে আলোচনায় চলমান রয়েছে তাদের মধ্যে। এই পরিস্থিতির মাঝেই গাজায় যুদ্ধবিরতির প্রসঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে পাঠানো চিঠি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে স্বাধীনতাকামী গোষ্ঠীটি। তবে বন্দীদের ফেরতের বিনিময়ে গাজার রাফায় স্থল সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়টি স্থগিত করা হবে বলে দাবি করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাতস। শনিবার এক সাক্ষাৎকারের প্রশ্নের জবাবে তিনি বলেন, হামাসের হাতে নারী ও শিশুদের বন্দির বিষয়টি তাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে উপত্যকার সবচেয়ে জনবহুল শহর রাফায় যে কোনো সময় অভিযান শুরুর বার্তা দিয়ে রেখেছে ইসরায়েল। আন্তর্জাতিক সম্প্রদায় এর বিপক্ষে অবস্থান নিলেও পাত্তা দিচ্ছেন না নেতানিয়াহু। এ বিষয়ে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মনে করেন, রাফায় অভিযান ঠেকাতে পারে একমাত্র যুক্তরাষ্ট্রই। রোববার সৌদি আরবের রিয়াদে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শুরুতে যোগ দিয়ে একথা বলেন তিনি। এই পরিস্থিতিতেও রাফা সহ গাজার বিভিন্ন জায়গায় শনিবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি প্রাণ হারান। গত ৭ অক্টোবর থেকে চলমান হামলায় নিহত হয়েছেন প্রায় ৩৪,০০০। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।